গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ বাজ করা হয়নি, শুধু কয়েকটা বাসন ছিল, তো সেগুলো মেজেছি। আর তারপরে আমি বসে গেছিলাম একটু এক্সারসাইজ করার জন্য। পুরো ঘামে ভিজে গেছি, আর ঘামে পুরো ভিজে গেছি। আর এখন ভাবলাম চল ব্লগটা শুরুই করা যাক। তো এখন কাজ বলতে আগে আমি একটু আলু ভাজা করবো, কারণ মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে। তো আলু ভাজা করে মেয়েকে আগে খাবারটা দেবো, তারপরে ঘরের কাজগুলো আমি সারবো। তো ঘরের কাজ বলতেই ঘরটা ঝাঁটানো আছে, মুছবো, ঘরটা ঝাঁটাবো আর কি। তারপরে মিলিয়ে স্নান করে নেব। আসলে এরকম ঘামে ভিজে গেছি না, আর মানে থাকতে ইচ্ছে করছে না, মানে মনে হচ্ছে স্নানটা আগে করে নিই। তো এই ঘামের গায়ের মধ্যে সঙ্গে সঙ্গে স্নান করা উচিত নয়, তাই ভাবলাম চলো আগে একটু আলুটা ভাজা করে নিই, তারপর নয় স্নান করবো। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর হ্যাঁ অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। বাড়িতে কেউ নেই, এবারে দূরে কেউ নেই, তার পাখা উঠছে। আসলে আমার মেয়ে কী করে, মানে বিছানার মধ্যে উঠলেও পাখা চালায়, ও থাকুক আর নাই থাকুক। তো আমার রান্নাঘরের অবস্থা তোমরা একটু দেখে নাও, এই দেখো কী অবস্থা হয়ে আছে। তো আমি আলু একটু ভাজা করে নেব, তারপর রান্নাঘরটা গুছাবো, ঝাঁটাবো, ঘরগুলো একবার পরিষ্কার করে নেবো আর কি। তো চলো দুটো আগে আলুটা কেটে নিই আগে। তো আলুটা কেটে নিয়েছি, আর ডিমটা আগে আগে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। তো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটা ডিম ভাজা করে নেব আগে, মানে দুটো ডিম, আর করে নিচ্ছি আলু ভাজা। তো এটা বসিয়েছি। তারপরে বরমশাই চলে এলো, আরও আসলে ও চলে গেছিলো, আমি ব্যাগ নিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম হয়তো দরকারের কাজের জন্য ব্যাগ নিয়ে যাচ্ছে। তো চপ নিয়ে এলো মেয়ের জন্য, আর নিয়ে এলো মাংস। তো যাই হোক থাক। আর তো ডিমটা ভাজা করে নিই, তারপরে আলু ভাজা করব, তারপরে মেয়েকে আবার দেব মুড়ি। তো মুড়ি হোক, আর আছে পান্তা, ও ভীষণ পছন্দ করে পান্তা ভাত। তো দেখা যাক, ওকে জিজ্ঞাসা করব কি খায়, ও যেটা খাবে সেটাই ওকে দেওয়া হবে। তো বড়মশাই ওই সমস্ত কিছু রেখে দিয়ে তারপরে আবার চলে গেল। আর এখানে আমি আর এত গরম লাগছে না, এত গরম লাগছে, অস্বস্তিবোধ মানে অস্বস্তিবোধ মনে হচ্ছে আমার। এত বিরক্তিকর একটা মানে গরম। তো বৃষ্টি যেদিন হয় সেদিন যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয় ততক্ষণই বেশ আরাম লাগে, তারপরে আবার ভীষণ গরম পড়ে যায়। তো যাই হোক, এখানে আমি আবার কড়াইতে তেল দিয়ে তো আলুগুলো ভেজে নেব। আর মানে লঙ্কা টঙ্কা কিছুই দিচ্ছি না, জাস্ট তেল দিয়েই ভাজা করে নেব। আর নুন একটু হলুদ দেব। তো লঙ্কা তো মেয়ে খাবে না, তাই আমি আর লঙ্কা দিলাম না আর কি। তো আমি পান্তা খেতাম, কিন্তু আমার তো পান্তা খাওয়া বারণ। বারণ মানে কি, ওই পা ফুলে যাচ্ছে বলছিলাম না, তাই একটু পান্তা ভাতটা একটু মানে অ্যাভয়েড করে যাচ্ছি আর কি। তো দেখা যাক কী হয়, যদি মেয়ে না খায় তখন আমি খেয়ে নেবো। অল্প খানিক কি আছে আর কিছু, মেয়ের মতনই হবে। মেয়ে যতগুলো খায় দু মুঠোই আছে, তো বেশি নেই। তো চলো আলু ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিই, তারপরে হলুদ দিব। তো ভালোভাবে ভাজা। আর এই আলুগুলো না সেদ্ধ হতে চায় না, অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে, যেন বিরক্তি লেগে যায়। তো যাই হোক ভাজা হলো। তো চলো মেয়েকে আগে ভাতটা দিয়ে আসি। তো ভাত খাবে বলেছিল, তো ওকে ভাত দিয়েছি, ওই সেখানে খাচ্ছে। তো এই ঘরে আসবে না, বলছে তুমি যাও, আমি এই ঘরেই খাবো। তো ও ঘরে খাচ্ছে আর আমি এই ঘরে খাচ্ছি। তো ডিম ভাজা করেছিলাম দুটো, ওকে হাফ দিয়েছি আর আমি একটু নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা তাহলে টিফিনটা করে নিই। তো তারপর স্নান টান করে রান্নার জোগাড়টা করে নেব। তো আগে স্নানটা করে নিই, ভীষণ ঘামে ভিজে গেছি, আর গরমও লাগছে। টেবিল ফ্যান চালিয়েছি, তারপরে বসে বসে খাচ্ছি। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর বরমশাই হলো মাংস কিনে তারপরে দিয়ে ও গেল। তো
ও নাকি খড়গপুর যাচ্ছে, বলে দিয়ে যাচ্ছে আমাকে। আর তো যাই হোক, আমি রান্নাটা সমস্ত কিছু মানে জোগাড় করে নিয়েছি। আদা রসুন বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর সমস্ত কিছু ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করতে দিলাম আর কি। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। আর অন্য কিছু দেবো না, আমি গরম মশলা তো দিই না, কারণ আমার মেয়ে না গরম মশলা মানে দিলে মানে খেতে চায় না, ওর ভালো লাগে না, তাই গরম মশলাটা আমি দিই না। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হোক, তারপরে ওর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। তো এবারে দিয়ে দিচ্ছি এই যে একটাই টমেটো ছিল, সবজি বাজার কিছুই পড়ে না, আর একটাই টমেটো ছিল, সেটা দিয়েই আমি রান্নাটা করছি আর কি। তো পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে মানে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর কি। তো এর মধ্যে একটু নুনও দিয়েছিলাম, যাতে দিয়ে তাড়াতাড়ি টমেটোগুলো গলে যায়। আসলে টমেটোগুলো না ভীষণ শক্ত, জানি না কেন তখন তো টমেটোগুলো এরকম ভীষণ শক্ত, সেগুলো দিতে চায় না। আর আগে দিয়ে দিয়েছি। তো আদা রসুনগুলো ভালোভাবেই দিয়ে হয়ে গেছে। তো এবার আমি একে একে সবগুলো মশলাগুলো দিয়ে দেবো। তো হলুদটাও শেষ হয়ে এসছে, হলুদ প্যাকেট আছে, এখনও ঢাকা হয়নি। প্রথমে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা একটু বেশি ঢালা হয়ে গেল। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আর সেই আমার মশলা। তো এখন কিন্তু বাজে 11টা, আর একটু তাড়াতাড়ি রান্নাটা বসালাম আর কি। আজকে যেহেতু সানডে, আর সানডে তো মাছ মাংস হবেই, তাই আর কি একটু 500 মতো মাটন নিয়ে এসেছে। 500 হবে না, ওই 250 হবে হয়তো। আমি স্নান করে নিয়েছি, আর রান্নাটা হয়ে যাক, তারপর আবার মেয়েকে স্নান করাতে হবে। চলো ভাতটা একটু দেখি। ভাত আমার হয়ে গেছে, তো ভাতটাকে এবার নামিয়ে নেব। তো একটু গরম জল বসিয়ে দিই, আর মাংসটাকে একটু গরম জল দিলে কিন্তু ভালো লাগবে। তো গরম জলটা বসিয়ে দিলাম, আর আমার মশলাটাও কিন্তু ভালোভাবেই কষিয়ে মানে হয়ে এসছে আর কি। আর তেলটা ছেড়ে দিয়েছি। তো মশলাটা ভালোভাবে সুন্দর করে কষে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাটন। তো মটন আলু ছিল, তো সেটা মানে আলুটাকে কেটে ভাজা করিনি, তো মাংসের সঙ্গেই দিয়ে দিচ্ছি একেবারেই। আর তখন যে সকালে আলু ভাজিয়েছিলাম না, তো সেটার একটু ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। আর কেন শুধু শুধু নষ্ট হবে, আর শুধু দেখো মাংস টাংস থাকলে না আমার আর অন্য কোনো কিছু সবজি অত পছন্দ হয় না। আর এমনিতে আমি সবজি খাই, পছন্দ করি, কিন্তু মাংস থাকলে অতটা নয়। তো তার জন্য ওর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর দিলে কী হবে, আর একটা ঝোলটা বেশ মোটা মোটা হবে, ভালো লাগবে। তো একদিকে তো জল বসিয়েছি, তো চলো আর মাংসটাকে ভালোভাবে কষে নিই। আর এর মধ্যে দিয়ে দিই একটু লবণটা দিয়েছি পেঁয়াজ যখন ভাজি তখন দিয়েছিলাম। আর এখন একটু দিই মাংসর মধ্যে, যাতে মাংসতে নুনটা ঢোকে আর কি। আর আমরা খাওয়ার পর যখন মানে খাই না, তখন বুঝলাম তো লবণটা একটু বেশি হয়ে গেছে আর কি। তো যাই হোক, চলো রান্নাটা আগে সেরে নিই, তারপর দেখা হচ্ছে। তো রান্না চলছে, আর রান্না করতে করতেই আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর কি।
আর মেয়েকে আমি তেল টেল মাখিয়ে ওকে বাথরুমে দিয়ে দিয়েছি, ও স্নান করছে এখন। আর বেড কভারটা চেঞ্জ করলাম, আর সেই বেড কভারটা না অনেকটাই ছিঁড়ে গেছে, সেটা আবার সেলাই করতে হবে। একটা সুইচ ছিল আমার কাছে, কিন্তু সুইচটা না আমি নিজেই ভেঙে দিয়েছি। তো ওই নারকেলের বোতল করতে যেয়ে ছানা করতে যেয়ে ওটা ভেঙে গেছে সুইচটা। একটা সুইচ আনতে হবে, তারপরে এই বেডশিটটা সেলাই করতে হবে। তো এই যে অনেকখানি ছিঁড়ে গেছে, তো এটাকে ধুবো। তো এক সাইডে রাখলাম, আর মুড়িটাও আমি শুধু চিকের মধ্যে বালতির মধ্যে রাখলাম। ও শাশুড়ি মা মানে এনেছে আর কি। তো তোমাদেরকে না দেখানো হয়নি আমি কী কী নিয়ে এলাম। তো নিয়ে বলতে বিশেষ কিছু আনা হয়নি। আর এই যে চাল দেখছো, 3 বস্তা চাল, এটা একটু খাওয়া হয়ে গেছে। এই যে 2 বস্তা আছে, 3 বস্তা চাল। আর মুড়ি এনেছিল, তো এরকম বালতি 2 বালতি আর 1 ড্রাম হয়েছিল। তো 1 বালতিটা খাওয়া হয়ে গেছে, কারণ মারা ছিল তখন, সবাই মিলে খেয়েছি, আর তার জন্য। আর আমরা তো মুড়ি খাই বলতে আমি একটু খাই। তো যাই হোক, এই দেখো ঘামে পুরো ভিজে, পাখা চলছে তাও, আর পাখাটা এমন চলছে মানে না চলার মতন চলছে। তো মানে বড়ো স্ট্যান্ড ফ্যানটা না চাললে তুমি থাকতে পারবে না, ঘুমোতেও পারবে না, এরকম আর কি। তো বিছানাটা ওই যে গুছিয়ে নিয়েছি, আর মেয়ে চাল করছে, আর রান্নাটা আমার চলছে। কতক্ষণে তো স্নান হয় আমি দেখছি, তো স্নান করছে আর কি। আমার এই রান্নাটা এখন হয়নি, তো এখনও কষানো চলছে। এই যে তো একটু ঢাকা চাপা দিয়ে ভালোভাবে একটু কষে নিচ্ছি, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই আমার ফোনে একটু চার্জ নেই জানো, তো ফোনে চার্জ দিয়েছিলাম, তো না ভাবলাম না একটু নিয়ে আসি, তোমাদের সঙ্গে কিছু জিনিস মানে বিছানা টিছানা একটু গুছাচ্ছি, সেগুলো শেয়ার করি আর কি, তার জন্য নিয়ে এলাম। তো চলো মোবাইলটা আগে চার্জ দিই। আর একটা পার্সেল আসবে বলেছে, মানে আসবে আজকে, তো এখনও আসেনি, কখন আসে দেখা যাক। তো চলো তাহলে মোবাইলটা একটু চার্জটা দিয়ে দিই, ততক্ষণে রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো রান্না বান্না হয়ে গেছে, আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। তো ও এখন চিরুনি হচ্ছে, আর ভাত বেড়ে নিয়ে চলে এসেছি দুজনের। আর যেহেতু বর্মশাই আসছে, ওর 2:30-3টে মতন বেজে যাবে, তাই আমরা খেয়ে নিচ্ছি। আর একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এখন কিন্তু বাজে পুরো 12টা। আর খিদেও পেয়েছি ভীষণ। তো সকালে তো শুধু 2টো ডিম ভাজা করে খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। তাই খিদেটাও একটু পেয়ে গেছে আর কি, তাই আর খেয়ে নিচ্ছি। আর রান্না যেহেতু হয়ে গেছে, আর তাই জন্য দেরি করছি না। যেহেতু তার আসতে অনেকটাই দেরি হবে, তাই আমরা খেয়ে নিচ্ছি দুজনে। তো মেয়ে সেদিকে চিরুনি হচ্ছিল, তো ল্যাম্প ট্যাম্প পাখা টাকা বন্ধ করে আসছি। তো ওকেও দিয়ে দিয়েছি, আমিও খাবো। তো ভাতটাও দেখতেই পাচ্ছ, ভাতের পরিমাণ কতটুকু নিয়েছি। আর একটু খাওয়া কমাতে হবে, যেহেতু মানে ওয়েটটা অনেকটাই বেড়ে গেছে আর কি, তো তাই আর কি। তো যাই হোক, চলো আমরা খাওয়া দাওয়া তাহলে করে নিই। আর আমার মেয়ে না ভীষণ দুষ্টু জানো, ভীষণ দুষ্টু। মানে ছোটোবেলাতে না অত দুষ্টু ছিল না, এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমিটা বেড়ে যাচ্ছে। তো কি আর করার আছে, কিছু করার নেই। তো বড় হয়ে আর একটু বড় হলে তখন সব ঠিক হয়ে যাবে। আসলে আমার মেয়ে না একটু ফ্যান্সি, ওকে ঝোল দিতে চাইছিলাম, ঝোল নেবে না। মানে একটু একটু করে নেবে, একটু একটু মাখাবে, একটু একটু করে খাবে। তো ওই রকম মানে মাখিয়ে দিলে খাবে না, ও নিজে নিজেই মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে খায় আর কি। তো তো যাই হোক, আজকে রান্নাটা ভীষণই সুন্দর হয়েছিল, তবে একটু নুনটা একটু বেশি হয়েছিল, তো ও চলবে। তো আমার নিজের রান্না নিজেই প্রশংসা করছি, কিন্তু সত্যি বলছি আজকে রান্নাটা খুব সুন্দর বানিয়েছিলাম আজকে। তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আর ভিডিওটা বেশি বড় করলাম না। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।